নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি নীলিমার কিচেন ও ব্লগ নিয়ে। তো আজকে আমি করছি পালং শাক করার জন্য পালং শাকটাকে ধুয়ে আমি এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আমি ছোট ছোট আলু ডুমডুম করে কেটে দিয়েছি, এর মধ্যে আর কুমড়ো দিয়েছি, নানান রকম সবজি দেওয়া যায়। তো সেদ্ধ বসিয়ে দিয়েছি, ঢাকনাটা দিয়ে ফুটে উঠেছে। এবার ঢাকনাটা খুলে আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ওই একই কড়াইতে আমি 5 ফোড়ন আর তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেছে, তো আমি এখন শাকটা ঢেলে দেব। শাকটা ঢেলে দিয়ে নেড়ে চেড়ে আমি এর মধ্যে ধনেপাতা কুচি দেব, আর এই গোটা গোটা লঙ্কাগুলি আমি গেলে দেব। আমি আস্তে আস্তে লঙ্কাগুলি দিয়েছিলাম, সেগুলি আমি এখন গেলে দিচ্ছি। এইভাবে পালং শাক করলে দারুণ খেতে লাগে। এর ভিতরে আমি ধনেপাতা দিয়ে এবার একটু নেড়ে চেড়ে ঢেকে দেব। তো কিছুক্ষণ পরে ঢাকনা খুলে হয়ে গেছে আমার পালং শাক রেডি। তো নামিয়ে নেব, একটু চিনি অ্যাড করব আর লবণটা চেক করে নেব। পালং শাকে একটু চিনি না দিলে ভালো লাগে না, তো একটু চিনি অ্যাড করব পালং শাকটায়। তারপরে একটু নেড়ে চেড়ে একটু মাখা মাখা করব, ঝোল রাখবো না। তো নামিয়ে নেব, পালং শাক হয়ে গেছে রেডি। পালং শাক তো এখন গরমকালে তো পাওয়া যায় না অতটা, তো শীতকালে বেশি ভালো লাগে খেতে, শীতকালে পাওয়া যায়। তো নামিয়ে নিয়েছি পালং শাক, আপনারা অবশ্যই বাড়িতে করে দেখবেন আর একটা লাইক কমেন্ট করবেন। তো আজকের মতন রান্নাটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা রান্না নিয়ে।